মুখে জানাই না যার শুভ কামনায় আমি আপন দুলাল আমার সন্তান, আমি তাদেরকে সন্তানের মতো লেখাপড়া শিক্ষা দিয়েছি। ওগো নারায়ণ, আমার এই বুকের পা জোরগুলি ভেঙে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত পা কাঁপছে। ওগো নারায়ণ, তুমি আমার আপন দুলালের সহায় থেকো। নারায়ণ, তুমি আমার আপন দুলালের সহায় থেকো। সেনানায়ক মীর কাসেম আপনার দুলালকে আমার বাড়িতে নিয়েছিল, আমি যেন নিজে সন্তানের মতো তাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে আদর্শ মানুষ করে গড়ে তুলি। যে শিক্ষার বিনিময়ে রাজা ধনপতির উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, এত মহা আনন্দের কথা মহারাজ। ওরা যদি মায়ের দাবি নিয়ে ওদের মায়ের মন্দিরে প্রবেশ করতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করে ওদের মায়ের কাছে চেয়েছে না না না, বলবেন না মহারাজ, অমন করে বলবেন না। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি মনে করব আজ থেকে কোন সন্তান কোন মায়ের বুকের দুধ পান করবে না। মহারাজ, এই কথাটি শোনার সাথে সাথে আকাশটা ভেঙে চৌচির হয়ে আমার মাথায় বজ্রাঘাত হয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। একথা বিশ্বাস করতে পারে আকাশ বাতাস, বিশ্বাস করতে পারে চন্দ্র সূর্য, বিশ্বাস করতে পারে 33 কোটি দেবতা, বিশ্বাস করতে পারেন আপনি নিজে। আমি মাস্টার, একথা আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ।